তোমরা গিয়ে প্রভুকে বলো যে প্রভু সিদ্ধি ঋষি তোমার চরণ দর্শন করতে এসেছে। না 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 না, আমাদের গন্তব্যে যাওয়ার আদেশ নেই। দয়া করে বলছি আপনারা অপেক্ষা করুন, সময় হলেই ঠিক দর্শন পাবেন। আরে আমরা দীর্ঘকাল অনিদ্রায় অনাহারে আমরা ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত হয়ে আছি। প্রভুর চরণ দর্শন করে তবেই আমরা অন্য জল পান করবো। দয়া করে বলছি তোমরা ছেড়ে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না। যোগী ঋষি সন্ন্যাসী দেহ হোক না কেন, যোগী ঋষি সন্ন্যাসী তপসী দেহ হোক না কেন, আমরা কিছুতে প্রবেশ করতে দেব না। দেখিতে শিশু মূর্তি, কঠিতলে নাহি করা বস্ত্র, উলঙ্গ হইয়া বানর আকার ধরি এমন অবস্থায় এসেছ প্রভুর চরণ দর্শন করতে। শীঘ্রই তোমরা করে পরায়ণ, শীঘ্রই তোমরা করে পরায়ণ, নইলে পাঠাইব তোমাদের সবার হবে। কি এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা আমাদের পাঠাই দিতে সমান ভবন, যার অন্তরে রয়েছে হরিধ্যান, হরিজ্ঞান, হরিভক্তি, হৃদয় মাঝে সেই হরি সেবক করা। বহুকাল উপবাস থেকে এসেছিলাম বৈকুণ্ঠ ধামে পরিদর্শন করার জন্য, তবে তোমরা আমাদের বঞ্চিত করলে। তো বলে প্রসন্ন, তো বলে প্রসন্ন, তোমরা যেভাবে আমাদের অপমান করলে, এই ভগবান দর্শন থেকে বঞ্চিত করলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। তোমরাও নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে মর্ত ধামে অসুরকে জন্ম নিবি এবং জলে ক্ষমা করে বলেছি, ক্ষমা করেন, আপনার পায়ে ধরে করেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। না 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 না, কোন ক্ষমা নেই, কোন দয়া মায়া নেই। এই মহর্ষি শ্লোকের অভিশাপ করে দিতে ব্যর্থ হবে না, এই মহর্ষি শ্লোকের অভিশাপ করে দিতে ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কে ডাকে আমায়, কে ডাকে আমায় আত্মকণ্ঠে, কে ডাকে আমায়? আমার প্রণাম গ্রহণ করুন প্রভু, তোমার জন্য শতগুরুবে প্রণাম জানাই প্রভু, তোমার জন্য শতগুরুবে প্রণাম জানাই। তথাস্তু তথাস্তু তথাস্তু। প্রভু আমরা আপনার আত্মঘাতী দাস, প্রভু চৌধুরী প্রভু আমরা আত্মঘাতী দাস। মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন, আপনার আদেশ আমরা তাকে অন্তরে যেতে বাধা দিয়েছি, তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে। আপনার চরণ হতে বঞ্চিত হয়ে আমাদের মর্ত ধামে অসুরগুল জন্ম নিতে হবে। কৃপা করি আপনি আমাদের ক্ষমা করে দেন প্রভু। আমার প্রিয় দাবি জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন মহর্ষি, আমার প্রিয় দাবি জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন মহর্ষি। হে প্রভু, তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধার্ত সেতুবাসী হয়ে প্রথমে আমি জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দেন প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দেন। তাই হৃদয় হৃদয় বলছি আপনার চরণ ছাড়া আপনার আমরা যে জীবজগতে জন্মগ্রহণ করতে পারি না প্রভু, আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি দিন। কিন্তু ঋষির অভিশপ্ত কোনদিন ব্যর্থ হবে না, কিন্তু ঋষির অভিশপ্ত কোনদিন ব্যর্থ হবে না, কিন্তু ঋষির অভিশপ্ত কোনদিন ব্যর্থ হবে না। আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন বিনা দোষে এই শাস্তি আমাদের ভোগ করতে হবে? শোনো, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জগৎ বলে সত্যস্থান মহর্ষি যে যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে। এই জয় বিজয় তোমরা আমার পরম ভক্ত, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে, আর যদি শত্রু পেতে চাও তাহলে 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে, 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে। প্রভু আপনাকে পূর্ণ দেখলে আমরা থাকতে পারি না, আর যদি 7 জন্ম আপনাকে না দেখতে পাই তাহলে আমরা কেমন করে থাকবো প্রভু?
আমরা থাকতে পারবো না। আমরা শত্রু রূপে 3 জন্মেই আপনাকে পেতে চাই। বলুন প্রভু, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? শোনো বিজয় বিজয়, এই সত্য যুগের কৈশব রয়েছে দ্বিতীয় গর্ভে হিরণ্যকশিপু রূপে, আর ত্রেতা যুগে মহামুনি বিশ্ব সংহার রয়েছে রাক্ষসিনী গোসার গর্ভে রাবণ কুম্ভকর্ণ রূপে, আর তারপর যুগে দেবী রাজ্যে জন্মঘোষের রয়েছে শত্রু সম্ভার গম্ভে দণ্ডবক্র শিশুগুলা জন্ম করবে তোমরা। আর মহর্ষি শোনো, ভক্ত জয় বিজয়কে অভিশাপ মুক্ত করতে তোমাকে 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে। কেন প্রভু আমার কি অপরাধ? শোনো, তোমাদের মধ্যে তুমি বিনা অপরাধে ভক্ত জয় বিজয়কে দিয়েছ অভিশাপ। তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে, এবং ত্রেতা যুগে রাবণের ভানুপুত্র তরুণের নামে, এবং তারপর যুগে বৃন্দাবনে ভক্ত সুদামা নামে বিশিষ্ট বৈষ্ণব রূপে জন্মগ্রহণ করবে। ঠিক আছে প্রভু, আমাদের চরণ ছাড়া করো না, প্রভু, আমাদের চরণ ছাড়া করো না। ভক্তের অধীন আমি কি তোমাদের সাথে থাকতে পারি? তোমরা আমার কর্মকাণ্ডের নায়ক, তোমাদের শক্তিতেই সৃষ্টি হবে এই নবযুগের সূচনা, এই নবযুগের সূচনা।